আমরা বলতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো জুলাইয়ের যোদ্ধাদেরকে জীবনের হত্যার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগের দেশ থেকে হত্যার হুমকি দেয়। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের অনলাইন অফলাইন কার্যক্রম নিষিদ্ধ। তাহলে কি করে আওয়ামী লীগের কথা আমাদের কানে আসে? আপনারা জানেন, যদি আওয়ামী লীগের ব্যাপারে বিচারিক সিদ্ধান্ত নিতে না পারে, জনগণ 5ই আগস্টে যে রায় দিয়েছে, জনগণ 5ই আগস্ট নতুন রাষ্ট্রে আবার সেই রায় দেবে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আপনারা জানেন, এই আন্দোলন শুরু হয়েছিল কোটা প্রথার বিরক্তির দাবিতে, যার মধ্য দিয়ে বাংলাদেশের চাকরি সম্মানীরা যুবকেরা সরকারি চাকরিতে তাদের সমান অধিকার চেয়েছিল, বৈষম্যের অবসান চেয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা নতুন করে বৈষম্যের অবতারে দিয়েছেন। তাদের পকেট বাড়ি হয়েছে, তাদের মোবাইল চেঞ্জ হয়েছে, তাদের বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু আমার শহীদ এবং আহতদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জুলাইয়ের যোদ্ধাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু কতিপয় নেতৃত্বের পকেট ভারী হয়েছে। আপনাদের ওই পকেটের হিসাব দিতে হবে। সরকারের দেশে আপনারা জনগণের সাথে তামাশা করবেন, শহীদের রক্তের সাথে তামাশা করবেন। আমরা বেঁচে থাকলে এটা হতে দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের সাথে রাজপথে নেমে এসে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ আদায় করতে হবে ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, আপনারা জুলাইয়ের ঘোষণাপত্র সনদ দিতে পারবেন কি পারবেন না সেটা স্পষ্ট করে জানান। কোথায় সমস্যা হচ্ছে সেটা জানান। যদি না দিতে পারেন, আমরা আছি, আমরা যারা জুলাইয়ে জীবন দিতে প্রস্তুত ছিলাম, সারা বাংলাদেশের 20 কোটি মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ জারি করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত আছেন? আমরা স্লোগান দিয়েছিলাম লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। দেশটা কোনো শহীদ হয়, সারা দেশে আমার জারি হবে। সারা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, পথে প্রান্তরে অবরোধকারী করে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন? হাত তুলে বলেন প্রস্তুত আছেন? আমরা হেলিকপ্টারের গুলি ভয় পাই নাই, পুলিশের গুলি ভয় পাই নাই, কোন হুমকি দামকি, কোন আওয়ামী লীগের হুমকি দামকি, কোন সরকারের দুর্নীতি আমাদেরকে জমা রাখতে পারবে না। জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সমাবেশে আপনারা সারা দেশ থেকে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। 5ই আগস্ট তথা 36শে জুলাই পর্যন্ত আমরা দেখব, যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয়, তাহলে 6 আগস্ট তথা 37 জুলাই থেকে সারা